এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিটা, তে আইসে অনেক দূরের তে বাইক মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিয়ে যদি দেখালায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া বইয়া রয়েছে কীর্তি। ফেরিওয়ালা আইয়া পড়ছে, সুন্দর সুন্দর জিনিস আনছে না, সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা ঘেরাও দিছে, তে এই বেড়াইতে বেডিয়েতে সিফাত বইরা তে নাই, সাইডুগুলটা তার উফরে দিয়ে বাড়ি আনতে দিয়ে লাগছে তো, তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা। এই টাইমে মসজিদের ইমাম সবাই তো লইলে বেডিয়েতে ছিলেন যে এখন হুজুরাই এলো, কয়ে সেটা সকলে দৌড় দেয়, তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি, আর হুজুর হইল এই এলাকা দিয়া বেড়া, আর বেড়াইত নাই এই এলাকা দিয়া। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মুসলমান আমার মায়েরা, আমার বোনেরা, পুরুষ লোকেরা দূরে দূরে গিয়া ওয়াজ শুনতে পারে গো আম্মা। আপনি হোসেনপুরের মা, আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না। সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা। যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি, আপনারা কান পেতে শুনেন, আপনারা আলাদা আলাদা বসেন। সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই। বেড়াইতে আপনারা বেড়াইতে যখন হুন্ডালাইছেন বিষয়টা এমন না। আমি তো দেখি, দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি, কথা কইয়েন না। কিন্তু মহিলারা যখন একখানো বয়, তারা নানান আলাপ করে, তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হনা হয় না। একখানো হইলে তারা নানান আলাপ করে, ফুটফুটটা মুরগার ছাওড়ায় ডিম পারেনি, তারপরে গিয়া তোমার আস্তারে যে সিলে লইয়া গেছিল এটার কি অবস্থা, তারপরে জামাইতে তোমার বিদেশ থাকে, কয় ফোন দেয়নি, কয় দিতে গেলে, কয় ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া। কি আর ওয়াজ, ঠিক নি রে? ওয়াজ আর হনা হয় না, বইয়া বইয়া অনুল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে, তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজিয়ে গেছে ওয়াজ শেষ। হ্যাঁ, আরেকজন ইশারা দিতে আগ গাইয়া বইতে না, কইয়া গইয়া বইতে হলো ফাঁকাছে কোনো কইল আর কি, একটা কন লাগে, অন্যান্য মাহফিলও দেখছে কয়, এবারও কইছে আর কি। জায়গা থাকলে থাক, না থাকলে না। তারা এখন বেশিতে বেশি আমার তুললে বইতে পারবো, আর জায়গা নাই হবে। এটা নিজে ঘন ঘন বই দিছে না, ধুম বাড়ি যে গীতাছে এবার রং বইতে বিলে আমার হাবা কন জোরে কন, মার হাবা। আয়ো আজ সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে। অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা, এটা হলো অন্যতম কারণ। কারণ আমার ছেলে দেশের ভিতরে 8ম জনসংখ্যায় বেশির দিক হলো বাংলাদেশ, 8ম বড়। 8 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, কারণ আমাদের 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ, প্রায় 18 কোটি মানুষ। আর কত্তরা দেশ পড়ে রয়েছে, ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায়, দিনের পর দিন গাড়ি চালায়, একটা বাড়ি নাই, একটা ঘর নাই, একটা মানুষ নজরও পড়ে না। আর আমরা দেশটার মধ্যে 18 কোটি মানুষ, এই হ্যাঁ উডানো, আর উডান এক ফ্ল্যাট থেকে সকলটি বাড়ি হইলে রাস্তাটা বন্ধ হয়ে যাবো, এইরকম কারবার। কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে, সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামাম, তো এই দিন রাস্তা তার গাড়ি ঠিক কম, ঠিক কিরকম? এই যে আমরা ফোলাফান্ডি বিদেশ যাই কেড়ে, জায়গা কম, কাবাই রোজগারের ব্যবস্থা কম। আরে বসে আপনি এতক্ষণ কয়ে আসতেন যে 0.5 ঘন্টা কত হইল? জায়গা আছে 1 ঘন্টার মতো, এটা কইল একদম। আমিন কন, জোরে কন আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই কথা মনে আসেনি? আমরা জায়গা কম, মানুষ বেশি, এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য।
এখন একটা গড় যদি 5টা ফুটতায় 5 জন বিদেশ, বউ 5টা গড়, গড় 5টা বউ, সকলে বিদেশ। স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফুসিদার খেলাফ হয়। এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে। বাজারে যাইতে গেলে তো দোকানদারের লগে কথা কন লাগে, আবার বাহি আনে, দোকানদারের লগে খাতিরকরণ লাগে, দোকানদারে আবার আইয়ে বাইক, তা আইলে টেহা দিতে না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ার লাগে, নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ার লাগে। এইটা করতে 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 চোখের জিনা, মনের দূরত্ব কেটে যায়, লজ্জা শরম ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা কম? সাংঘাতিক অবস্থা। আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই, সব খবর আপনারা পানও না, খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আর একটু কমাই দাও বাবা, একটু কমাও। ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই, বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য, অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। কীরকম? এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি মনে করেন বেক্সিমকো, ওয়ালটন, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে যে RFL প্রাণ, এই কোম্পানিগুলো করে কি 31st নাইটে এবং 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, 1লা বৈশাখ, তারপরে বিভিন্ন কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার কি বলে TSC চত্বরে, ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব, 31st নাইট, এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা, এরপরে গিয়ে আপনার কক্সবাজার সি বিচে, এই বিভিন্ন জায়গায় আপনার ওপেন এয়ার কনসার্ট করে। কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘরও ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে, যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচ্চা মাল বেচ্চা যেই টেহারি তারা লাভ হয়, এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হোসেনপুর মাহফিলে যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু LED সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেন, অথবা RFL কোম্পানি দেন, অথবা বেক্সিমকো কোম্পানি দেন। গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না, তারা টাকার দায়িত্ব নেয় না, কিন্তু 1লা বৈশাখে লইয়া যায়, 16ই ডিসেম্বর লইয়া যায়, আর এদের ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা, বিভিন্ন আপনার ব্যান্ড আইনা, তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যেই ছেলেগুলারে পাঠাইছেন, ওরা অবাধ মেলামেশা করে, তারা একসাথে নাচে, গায়ে, ফুর্তি করে, লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না, ঠিক কিনা? ওই যে 1500 বছর আগে নবীজি কইছে, শেষ তো, সব শেষ, আপনি সব ধ্বংস হয়ে গেছে। যেই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লোকের নাচছে, এত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা, দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য, বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে, তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা 1500 বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে 2-3টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে, আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই।
আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয় এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায় তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো? এখন মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার, এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার, আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে। ঠিক কিনা বলেন? দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন, আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলক। বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে ঝট করে ৯২ জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়। ঠিক কিনা বলো? বিয়ার উপযুক্ত মাইয়া পান, খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে। ফলা পাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাইয়া রইছে, কখনো বল গেছে কেন বাইরেতে, তখনও মাউট হয়ে চাইয়া রইছে, তো কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতাম মতো পারতাছি না, ঠিক নেই, ঠিক নেই, আরে ঠিক নেই ভাইও, কি গজবে আমরা ধরছি। আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরা মানুষে মুসলমান কয়। আহা আহ, টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো তো কে তুমি মুসলমান? নামাজ তো একটা ফরজ, এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে। হুকুমের আয়াত আছে কোরআনে ৫০০, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না। তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া, ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরা ফারে না, এর দূর দইরা বইয়া থাকে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে দেখবেন কত বইয়া কথা কয়, কারে বুদ্ধি সেন নিয়ে আমার দেখেন না, আমার কারি নিয়ে এমপি বানান, কারি নিয়ে মন্ত্রী বানান, আমার মতো মানুষরা দেখেন না। যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ওই ঘরের ফইটা বেড়াইয়া ফিজ দিয়া কালা করা লাগলেন। আরে বাবুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করবো, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করব, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিম যে রাস্তাটা গেছে ওখানে যেটা তারা অলিউল্লারা বাড়ির সামনে দিয়া, এমনি না হইলে কইটা দিব, এমনি না কয়। আর এবার দিকে অকরে ঘরের ফইটা বেড়াই বিলে ফাঁকা করে লাগবো ফলা মানে এই কথা হইন না। বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত আজ্ঞাইয়া তো কেউ কইছে না। খিচালা এবারে যখন বেশি আজ্ঞাই না খিচালা এবারে দিছে, বুট করছে ফার্স্ট, গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়ায় নাতিরে লইয়া, এমপি সাহেব আপনি না কইছেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন, কবে? নির্বাচনের আগে রাইতে 2:30টার সময় ঘুমেরতে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাইবেন। নির্বাচনের আগের কথা লই নি হন আর্তাছে
আমরা বুট ফাউন্ডের লেগে কত কথা কই, সব রেডি শুনেন ঘিরতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, ওহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেয় এমনি আগাইলেন গেল, যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগাইয়া কৌ ফিরতাম, তুমি জানো এটা আমি ফারতাম না, তো এত কথা কওয়ানোর দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা এক দূরে কও না, তুমি খাওয়াইবা আমার নিরামিষ দিয়া, তুমি কইতাছো আমার 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়ার তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ কথা। তো একটা মনে পড়ছে দেখি কইলে চা না, এটা কনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা বলি কইলে তা রবিশ ভাই কি তো কইলে যাবে না কথা না, তো কইয়ে লাই। হ্যাঁ মার হাবা কয় না রে। ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর সাইড, এমনি গেছে তো অন্যতম বেড়াইয়া চাইব, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইব। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেহেন আছে এটার সামনে গেছে, তো গিয়া দেখে বিড়ি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এগুলি সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দরে আবার বিড়িও টান দেয়। তো এই দিক দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে, বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে চাইয়া দেখে আম আছে, এবিডি আম কিনছে। কি কিনছে? তো এবিডি একটা আম বান্দরটার ইডা দিয়া দিছে, পরে বান্দরটা করছে কি আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছো নি সকলে বাদাম দিলে খাইয়ালায়, বিড়ি দিলে খাইয়ালায়, আর আমি আম দেখতে এটা ফিসে দিয়ে ধরেছে আমার সরম দেওয়ানের লেগে। এই শয়তান এই বান্দরটি আসলে বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে, আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কয় কারণ বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছো? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসে দিয়ে ধরে রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? বাবা আপনি অপমান মনে করেন না, এখানে একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেরিয়ে আম দিছি। কি দিছি? এর আগে এক বেরিয়ে এ বান্দরে আম দিছে, আম দেহতে এরা বান্দরে করছে কিতা আস্তা আম ডুব গিল্লা লাইছে, না শুনলা না চাবাইয়া আস্তা আমার আম না ছিল কাঁচা, এখন ডুব গিল্লা লাইছে, পরে আম দেওয়ার জময় না, তখন এটা তো বারোয় না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো, বান্দরে তো পাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে পিছিয়ে দিয়ে নিয়ে চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরেরও একটা আহল আছে, বান্দরেরও একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুই বনি খাইয়া লাইলে সারত না, পরের দিন বারুই বনি বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই, পারত না হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক ফৈজি, আমার যদি তুমি একটা ফজলি আম দাও বড় চাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফারা। আমি ছোটো সাইজের আম হইলে চিপতাম ফারা, বড় সাইজের আম হইলে
এটা কাইটটা আমি খাওয়ান লাগবো, এটা আমি কোনো আতো লইয়া খালি সিফা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো, তাহলে যেটা তোমার বেড়াইয়া না এটা তো এটা বইয়া তাও কি বান্দরে বুঝলো যেটা বারুই বনি চায়, আর তুমি বেহতেটা মানুষের মতো মুখ হয়ে গেছে এটা বড়বড়াইয়া কইতে থাহ, পারবা কি পারবা না এই খবর নাই, এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা কর। আর আমরা হইলাম এই বেহতেরা মানুষ, আমরা হইলাম এই বেহতেরা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে, তো পারবো কি পারবো না এটার চিন্তা করে না, আর না কইলে যে তারা তারা পড়ছে বিপদ, ঠিক কিনা কর। সাবধান, খুব সাবধান, সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না, কথায় সামনের দিকে আমরা গলবো না, আমরা চিন্তা করবো তেজে কইল ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটাকে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন, তার আগে কথা শুই না কাজ করবেন না। কারণ আমার দেশের নেতারার বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না হেইটাও কয়, ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কও। কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 1 নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। 2 নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা বলে ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে মেহমান আইব দেখা, খাইয়া টাইয়া সাইডে সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে, যেদি হালাই দিছে এই দি গুস্ত আনছে কয় কেজি, এই সুইয়া মুইয়া সেটা 1/2 কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্তটা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ের আলু দেখাইয়া দক্ষিণ গড়ের আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করেন। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলো দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে, দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না। আয় ছেলে, আয় আয় ছেলে, বসো, উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শুনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না, দয়া করেন। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখাম? তো কি খেয়াল রাখবে? এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে জগৎ তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব, সেই আসে এবারে বইয়ে রয়েছে গিয়া কয় ভাই আপনারা কইছেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, কাম তো বাসা লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি 2 বার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মারি যে এই খেয়াল না, এবারে তো মনে করছে কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে 2 নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে
মাপে এবং ওজনে কম দেওয়া, এটা কিন্তু আমাদের জঘন্য জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন, শহরে যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝতেইতেন পারতেন না। আপনি দেবিদ্বারে জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেয় ফোনে 5 শতক, গিয়া দেয় 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারে দখল দিয়ে রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই, কতক্ষণ আসেনি এই কারবার? কি কারবার করছেন আপনি? বাহির দিনের খেত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে ভাবতে গিয়ে দেয় 7 ঘন্টা হয়ে রয়েছে। আমি তো কয় সব জায়গা দিয়ে কম পাই, আমাদের খেতার তোরা বাড়লো কেমনে? এবার আইস দিয়া কয় কস কাটতে, কস কাটতে কাটতে সারিগুন দিয়া বছর খানেকের মাথাত এবার 1 ঘন্টা বাড়াই লাইছে, 6 ঘন্টার 7 ঘন্টা বাড়াই লাইছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত? কত কেন কয় বিঘত? 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল পূব থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন, তলের ফেল কয় জমিন? এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিস, এই সবটি মাথাত লইয়া তুই আট। কয়টা চাক্কা দেওয়ানোর পরে তো চিল্লেন তো ঘাটটা ভেঙে ঘাটটা ভেঙে ফিকা, তখন এফারেস তারা কইব হ্যাঁ প্লাস লাখো দুনিয়াত আসলাকো, দুনিয়ার দল নয় ক্ষমতা, দল নয় ক্ষমতা। তুমি আরেক বেটার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেক বেটার সীমানার ভিতরে ঘর তুললে বইয়া রইছ, জায়গা দিচ্ছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কও? গেল করা বা কথা করে মুখস্থ করে করা গেছে। 3 নম্বর হলো জাকাত না দেওয়া, আজকে জঘন্য আকারে ধারণ করছে। জাকাত না দেওয়া, ভালা ভালা বেড়ায় জিজ্ঞেসি জাকাত দেননি, কি জাকাত দেয়নি? জাকাত দেয়নি মানে কি? জাকাত দেয়নি আপনি কি মনে করছেন আমরা আবার জিজ্ঞান জাকাত দেয়নি? হুজুরে দম খাইয়া নরম করে লাইছে জায়গা, কয় কি জাকাত? কয় কে রে হগিনী বেড়ি যাই আমরা ভিক্ষা দিই না, জাকাত দেয়। হগিনী বেড়ি ভিক্ষা দিছে সেটা বিলে জাকাত। তারপরে জাকাতের কাপড় দেয়, জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খারাইয়া ফারাত ফেরে 2 জন নাই। কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম? কে শিখাইলো জাকাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা আয়াতের ভিতরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের এত গুরুত্ব, নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, কিন্তু আমরা জাকাত দেই না। জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই, দেখবেন ধরা পড়ে যাবো গা। এমনি এবার ওই ত্রাণ সামগ্রী, এবার এটা আমার বুঝ হয়েছে। আমি যখন এই গত বন্যায় উত্তরগুড়ি আবদারপুর দিয়া যে ভাঙ্গা পড়লো, আমি আমার মসজিদের নিচতলাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা ঘুরা চাইলাম মানুষের কেমনে কি দেওয়া যায়। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15টা দিন আমার মসজিদের নিচতলায় থাইকা আমি মানুষের ঘর ঘর চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তো দিতাম গেছি পরে আমি গিয়েছি গেলাম আপনারা কয় ঘর? ঘরে ঘরে তো দেওয়ান লাগবো। তো আমি গিয়েছি গেছি কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? কি তারা হলো 7 ঘর হইলো কবে? আমি দিতে আর পাইলাম না। আমি বললাম 7 ঘর কেমনে? হুজুর শুনছেন না? আমি না ফাস্ট ফুড জুতা তো ফাস্ট ফুড জুতা হইলে 5 ঘর, আপনার জামাই বউ 1 ঘর, তো 6 ঘরে নয় 7 ঘর কেমনে? আমি আর আমার বউ জুতা। আমি আপনি কি বউয়ের লোক আলগা খান? কাজ 3 বছর ধরে না 3 বছর ধরে বিলে এবারের বউয়ের লোক আলগা খান। এবারের বউ 1 ঘর, এবারে 1 ঘর, ফাস্ট ফুডের 5 ঘর, মোট মিলাইয়া কয় ঘর? বা কথা কথা কয় ঘর? তা আমি তো আর কি ওরা তারা যেহেতু 7 ঘর 7 ফটলা দিয়েছি। এর কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম, যারার যত ঘর আছে ঘর ফিসে 500 টাকা করে দিবেন। ঘর ফিসে মসজিদে কত দিবেন? আরে কথা কয় না কস। এখন যখন আমি বেড়ারে জিজ্ঞেছি বুড়া বেড়ারে আপনারা কয় ঘর? কয়েক ঘর। কয়েক ঘর কেমনে? কয় আমরা ফাস্ট ফুড আর আমরা জামাই এই ফাস্ট ফুড লাইক এখন হইতে থাকি আমরা তো তারা অহন 1 ফটলা সিরিয়াল লাগে হইয়া যান 7 ঘর, মসজিদে টেহা দেওয়ানোর সময় হইয়া যান 1 ঘর। আপনি মুসলমান, এবার আপনি কি মুসলমান? আপনারটা আপনি মিলান,
আমি কিছু কইতাম না, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। 4 নাম্বার হইল আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আমরা আল্লাহর লগে ওয়াদা করছি, আমরা নামাজ ছাড়তাম না, আমরা রোজা ভাঙতাম না, আমরা হজ করাম, জাকাত হইলে জাকাত, ফরজ হইলে জাকাত দিই, এটি ওয়াদা করে আইছি, আমরা যেন এটা ভুলে না যাই। 5 নাম্বার হইল পিতার কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা, অর্থাৎ কোরআন সুন্নাহ মতো নিজের জীবন পরিচালনা করা। আবার 1 নাম্বার যে আসলাম, হ্যাঁ আবার ফিরা যায় না। মুসলমান মন দিয়ে শোনো, বেপরদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে, আজকে অবাধ মেলামেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে, সমাজ আর সমাজ নাই, অসৎ মানুষে সমাজ ভরে যাচ্ছে, জারদ সন্তান সমাজে জন্ম নিচ্ছে, কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? আচ্ছা, সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর। অথচ আল্লাহর নবী বিবি ফাতেমার যখন বিয়ের সময় হল, অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান সবাই কয়, আলী রে, ও আলী তুমি একটু নবীর দরবারে যাও, কিচ্ছু বলার দরকার নাই। নবী বসে আছেন মসজিদে নববীতে, হযরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড়। নবী মুচকিয়ে হাসলেন, নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন। আবার সবাই মিলে আলীকে পাঠালেন, সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন, আলী এদিকে আসো, তোমারও বিয়ের দরকার, ফাতেমারও বিয়ের দরকার, তোমার মতামত কি? এবার আলী ডাক দিয়া কয়, নবী গো, আপনার যেই মত আমারই তো সেই মত। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আপনার ঘরে রান্না হলে খাই, আপনার ঘরে রান্না না হলে আমিও না খাইয়া থাকি, আপনার বারান্দাতেই তো আমি ঘুমাই, আমার তো আলাদা ঘরও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা আলাদা ঠিকানা নাই, আমার একটা ঘর নাই, আমার চুলা নাই, আমার খাবারের ব্যবস্থাও নাই, আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও। আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার। একদিন ফাতেমার প্রচণ্ড জ্বর, তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন, ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা। ফাতেমার সাংঘাতিক জ্বর, ঘুমিয়ে আছেন সবাই। জ্বরের ভিতরে ফাতেমা কান্দে, আলীর ঘুম ভেঙে গেল। জ্বরের ভিতরে মানুষটা কাঁদতেছে। আলী লাফ দিয়ে উঠলেন, কপালে গিয়ে হাত রাখলেন, দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, তোমার এত সাংঘাতিক জ্বর, কেন তুমি ডাকলা না ফাতেমা? আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম, ওষুধের ব্যবস্থা করতে পারতাম। ফাতেমা কান্দার কয়, আলী, ও স্বামী আমার, আপনি পেরেশানি কইরেন না, আপনি কান্নাকাটি কইরেন না, অস্থির হইয়েন না। এই জ্বর যেমন তেমন জ্বর না, আমি আর বাঁচব না, আমি আর দুনিয়ায় থাকবো না, আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে। এই জ্বর মানি হচ্ছে আমার বিদায়ের জ্বর, মনে হয় যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। আলী বললেন, এই কথা আর বলবা না, মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি? ফাতেমা ডাক দেখো, আপনার বোধহয় মনে নাই, আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমারে কানে কানে বলেছিলেন, ফাতেমা, জান্নাতের ভিতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে, তোমার সাথে আগে। সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না। সেই দিন বুঝেছিলাম আব্বার ইন্তেকালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়ায় থাকব না। আমি সেই দিন বুঝেছিলাম
যে কোনো দিন আবার চলে যাওয়া লাগবে। আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে। আলী, আমি বোধহয় চলে যাব, যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে, আমার একটা সার্টিফিকেট লাগবে। কয় ফাতেমা কি জানতে চাও বলো? আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলেও ভালো। আপনি একটু দয়া করে বলে দেন আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ। এবার আলী হাতে ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। আলী ডাক দেয়া কয় ফাতেমা, ফাতেমা গো, জীবনে আমি অনেক মহিলা দেখেছি, অনেক সংসার দেখেছি, সাহাবাদের সংসার আমার জানা। ও ফাতেমা, মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না, কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে, কিন্তু নবীজি রাজি হয় নাই, আমারে পছন্দ করছে। আমার বড় কপাল, নবীর আদরের কন্যা আমার স্ত্রী, তোমার মতো স্ত্রী আর হয় না। ফাতেমা কেঁদে দিলেন, বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল। আলী আবার ডাক দেয়া কয় ফাতেমা গো, আমার থেকে কথা আদায় করে দিলা, তোমার কথাটাও আমার জানা দরকার। আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি। আমি স্বামী হিসাবে কেমন কোনদিন তোমারে জিজ্ঞেস করি নাই। অচরবাকরের মানুষ, হুসেনপুরের মানুষ, কালিকাপুরের মানুষ, ভাগমাবাদের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। এবার ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন, ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন? আলী এবার ফাতেমা হাতে ধরে কয়, আলী ও আলী, কোনোদিন একটা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, বেনারসি কাথান, আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই, কিন্তু আমার ঘরটার ভিতরে কোনোদিন সুখের অভাব হয় না। আমার ঘরে সম্পদ ছিল না, কোনদিন সুখের অভাব ছিল না গো স্বামী। আমি আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী। এবার ফাতেমা ডাক দেয়া কয়, আলী ও আলী, স্বামী আমার, আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে, একটা আবদার আছে। আমি যদি রাতের ভিতরে মরে যাই তাইলে আপনি একটা কাজ কইরেন, অন্ধকার থাকতে থাকতে হাসান হুসাইন রে নিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা দিয়ে আমারে কবর দিয়া দিয়েন। যদি আজকে রাত্রে মারা যাই, ফজরের আগে যদি মারা যায়, আপনি রাতের ভিতরে কবর দিয়া দিয়েন। ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না, আমার লাশটা রাখবেন না। আলী আবার কান্দার কয়, ফাতেমা, ফাতেমা, তুমি হইলা নবীর আদরের কন্যা, নবীর 4 জন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি, তোমার সুনামও বেশি। আয়েশাও কইছে, নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা, উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না, মনে হইতো যেন নবীজি হেঁটে যায়। ওনার কথা, ওনার আচরণ, ওনার খাওয়া দাওয়া, ওনার হাসি, ওনার চালচলন নবীর সাথে হুবহু মিল ছিল। চেহারাও ছিল নবীর চেহারার সাথে অনেকটা মিল। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয় এটার কারণও আছে। কারণ হইল 3 মেয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4টা মেয়ে, জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 4 মাইয়ার ভিতরে 3 মাইয়া বড় হয়ে গেছে গা খাদিজা আম্মা, আমাদের আম্মা খাদিজা থাকতে থাকতে। কিন্তু যেই দিন খাদিজা আম্মাজান খাদিজা ইন্তেকাল করে, তখন ফাতেমা ছিল ছোট মানুষ। ফাতেমা তখনও বুঝে না মা কারে কয়। তখন যে মা যে ইন্তেকাল করছে, ফাতেমায় মার গালো ধরে ধরে কান্দে, আম্মা, 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 তুমি যে কথা কও না আম্মা, তারপরে কে গোসল করাবে, কে আমার চুলের ভিতরে সিটি কেটে লাল ফিতা বেঁধে দেবে, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে।
নবীজির কলিজাটা এমনি ফাইটা গেছে। আর এরপরে ফাতেমার এই কথাগুলো শুইনা নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয়, ফাতেমা, ও ফাতেমা, আম্মু নাই কি হয়েছে? আমি আছি না, আমি ঘুম পাড়াবো, আমি গোসল করাই দেব, আমি তোমার চুল আশ্রে দেব, লাল ফিতা বেঁধে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানের বাদশা নবী, আপনি কল্পনা করতে পারেন? দুজাহানের বাদশা নবী, এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয়, নবীর যে নবুয়তের ওমটা, নবুয়তের যে গরমটা, এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মেয়েরা নবীর এত সংস্পর্শ পায় নাই, এত আদর পায় নাই, এত মায়া পায় নাই। ফাতেমা যেই মায়াটা পাইছে, এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি। ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝতো না। সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন। আবার যখন বাইরে থেকে আসতেন সবার আগে ফাতেমার কাছে আসতেন, ব্যাগটা খুলে দিতেন, ফাতেমা তোমার যেটা পছন্দ হয় এটা আগে নেবা, তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব। ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে, একটা জিনিসও ধরতেন না, বলতেন আব্বা আমি সব আগে অন্যদেরকে দেবেন, থাকলে আমি নেব, নাইলে আমার লাগবে না। সবার আপনি দেন, আমার লাগবে না, থাকলে আমি নেব, নাইলে নাই। যেমন তেমন কথা না আব্বা, এ কথার অনেক ওজন। আবার ফাতেমা ডাক দেয়া, আলী, ও আলী, আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায়, আপনি রাতের ভিতরেই কাফন পরাইয়া দাফন করে দেবেন মাটির কবরে, এত জানাজানির দরকার নাই। আলী কাঁদতেছেন, ফাতেমা তুমি হইলা নবীর আদরের কন্যা, যদি মানুষ জানে তোমার ইন্তেকাল হয়েছে, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় আসবে, কেন রাতের অন্ধকারে তোমার কবর দেব। এবার ফাতেমা একটা মুচকি হাসি দিলেন, আলীর হাত ধরে, আলী আপনি বোধহয় ফাতেমারে চিনেন নাই। আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই। যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম, আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখলো না। আমি যদি মরে যাই, আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন, তখন সবাই কাফনের বাইরে দিয়ে আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। সুবহানাল্লাহ। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই, এই ফাতেমা মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চায় না। ও হুসেনপুরের মায়েরা, ও আমার আদরের বোনেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো। বাবা তোমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। তুমি স্বামী, স্ত্রীর উপরে দায়িত্ব তোমার, তুমি বাবা, মেয়ের উপরে দায়িত্ব তোমার, তুমি ভাই, বোনের উপরে দায়িত্ব তোমার। তোমার বোন, তুমি মুসলমান, তোমার বোন বেপর্দা হতে পারে না। তুমি বাবা, তোমার মেয়ে বেপর্দা হতে পারে না। তুমি স্বামী, তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না। সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই গ্রাম আমার, এই দেশ আমার, এই সমাজ আমার, আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে। আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর করে দেবে না। আজকে সিদ্ধান্ত নেই, ফাতেমা মৃত্যুর পরেও লাশ হয়ে যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না, আমার এই হোসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেই, আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে। মেয়েরা স্কুলে যাবে পর্দা করে, ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে,
বাজারে যাওয়া লাগলে, দোকানে যাওয়া লাগলে, ডাক্তার দেখানো লাগলে যাবে বুরকা পরে, ঠিক কিনা? পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকে 34 বছর মোশতাক ফয়েজে মাহফিল করি। এই মাঠটাতে আমি আরো আগে এসেছি। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়েন না, কারণ আপনারা এর আগে যখন আসছি, অনেক বছর আগে 2008-এ বোধহয় আমি আসছিলাম, তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না। এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে, তো সবাই আসবে। এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না, আমি সত্যি লজ্জা পাচ্ছি। আপনারা মনে করেন আমার খুব আনন্দ, আমার কথা শুনে আপনারা আসছেন, দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না। তবে একটুকু আমি বুঝেছি, আমার মন সাক্ষী দিয়েছে আজকে আপনারা বসতে পারেন আর না পারেন। মাগরিবের পরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন, আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনাদেরকে 1 মিনিট একটু দোয়া করব। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? একটা টুকু দয়া করে উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করে তারপরে এশার নামাজ হবে। তারপরে আমার আদরের কারি আব্দুল কাইয়ুম নিয়াজি, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর এবং মানুষকে আপনার শুনে খুশি হবেন তার ওয়াজ। একটা লোক ছেলে, এই 2টা বাচ্চা যে উঠলো, আপনার কেউ কিছু বললেন না? হ্যাঁ, সমস্যা তো রে, বাংলাদেশের সমস্যাটা তো আমরা ধরতাম পারি না। চিকিৎসা করার কেমনি? আমরা তখন রুগে থিতাইতে রুগী গেছে গা মইরা, তো চিকিৎসা হইব কেমনে? বাংলাদেশের সমস্যা হইল খারাপ কাম করেন না, মানুষের সংখ্যা বাংলাদেশও কম, খারাপ কাম করে 2-3টা, কিন্তু আমরা দেশের ডাক দেউন না নাই, ঠিক কিনা কম? ডাক দিবেন। এই 2টা উঠতে গেছে, এই 2টারে যদি বয় দিতে তো আরেকজন উঠলো না। তো আমরা এখন থেকে ছেলে বসা, এখন থেকে আমরা এই যে উঠে তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠছে বিচার হইব তারা, যে না বুঝে না তারা তো বুঝে, তো তারার লগের তো উঠতে গেল কেমনি? যার লগের তো উঠবো তার বিচার হইব, ওখান থেকে যেতে উঠবো তার ভিতরে তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না, ঠিক নিও। সেটা আপনারা খেয়াল রাখছেন। কারা উঠে তোমরা এমনি দৌড়াদৌড়ি করতেছো? রমিজ ভাই কই গেল? বাদ্য কই গেছিল আমরা? মার হাবা কন। তো যেই কথাটা কইছিলাম, আমি আইয়া শুনলাম যে আল্লাহর খাস মেহরবানি যে এই মসজিদে আমিও আইয়া দেখছিলাম এটা, ওই যে আগে আসলাম। আর আমরা হুবুর বাড়ি, এই হুসেনপুর বইয়াবাড়ি, ওই যে চেয়ারম্যান সাহেব ছিল যে আব্দুল সালাম চেয়ারম্যান, এই বেত আমরা হুফু বিয়া দিছি। আমার ফুফার নাম ছিল আব্দুল সাত্তার। অনেক আগে উনি এন্তেকাল করছে, সংগ্রামের আগে না পরে দিয়ে এইরকম জায়গা হ্যাবলা আমি হইছিও না। আচ্ছা হইছি, হইছি। হ্যাঁ, তো হ্যাঁ, আরে বস বার হাবা কর। আমাদের এই যে মসজিদরা আমি আইয়া শুনলাম, আমার খুব খুশি লাগছে, ভালো লাগছে যে দেখেন মসজিদরা বাইরটা হইতে বুড়ায় লম্বা বেড়াইতে যেমন বয়স হয়ে গেলে বাইরটা হইয়া যায় গিয়া, আমরা এই মসজিদরাও দেখেন কই আসছি রোসাপ, তখন বাইরটা হইতে কই ইয়া পড়ছে, বয়স হয়েছে যেটা মসজিদে দেখলে বোঝা যায়। কি গা এই মসজিদরা তারা কইছে নতুন করে ওসা কইরা সুন্দর করে ফাউন্ডেশন দিয়া তুলব। মসজিদরা করত গিয়া আমার অত্যন্ত আনন্দিত একটা আনন্দের খবর আছে। হাজি আবু তাহার সারাইরা, হাজি আবু তাহার কো এই এবার হাজি আবু তাহের এই মসজিদ করতে গিয়া যত রড লাগে, আবার রডের মধ্যে বাস দেওয়া বসে থাকে না, না আপনার দেশ দেয় তো। এই হাজি আবু তাহের যত রড লাগে মসজিদ করতে, এই জনাব আলহাজ আবু তাহের সাহেব সবগুলো রড উনি দিয়া দেবেন। সবাই বলেন মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। হাজি সোবহান চৌধুরী কেবেরা, এবার বড় ভাই ও এবার আসেনি, কই গেছে? হ্যাঁ, আরে কথা বলতে পারেন না কি? বিদেশ সাহেব না কি রাহা গেছে না বাইক উত্তর হয়েছে, করতে পারেন না? স্বাস্থ্য কারণ তো এটা তো একটা ভালো কথা। তো তখন দোয়া করুন যে শুনবাম না করে কিছু করে কেবড়া জনাব
আলহাজ সুবহান চৌধুরী সাহেব উনি দিয়া দেবেন 30,000 ইট। বলো মারহাবা। 30,000 ইট হলে ইট কোনো লাগতো না। আর যেবারায় 30,000 ইট দিতে পারবো, আরো 5,000 ইট লাগলে এবারে দিতেও পারবো। ঠিক নিও ব্রিকফিল্ড তো সারছে কাম। মসজিদটা যদি ব্রিকফিল্ডের লগে হইতো তো আরো ভালো আছি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, যত ইট লাগে এই সুবহান চৌধুরী ইনশাল্লাহ দিয়া দিব। হাজি রমিজ উদ্দিন কারাইরা, যে আমি যে রমিজ ভাই ডাকতেছি এবারা মারহাবা করছে রে। আমরা রমিজ ভাই যত সিমেন্ট লাগে মসজিদ করতে, যত সিমেন্ট লাগে আমরা রমিজ ভাইয়ে সমস্ত সিমেন্ট উনি দিয়ে দেবে। বলো মারহাবা। হাজী জসিমউদ্দিন যত বালু লাগে, যত বালু দরকার জসিম ভাই সব বালু দিয়া দে। মারহাবা কয় না? শাহ আলম ভাই মালয়েশিয়া, এবার নি মালয়েশিয়ান শাহ আলম আমার অত্যন্ত মহব্বতের, আমার কলজার টুকরা। আমারে মালয়েশিয়া যা করছে তারা কয়জনে মিল্লা, আমি দেখা বাচ্চাইছি এইসব ঘটনায় মানুষ বাঁচে না। আদর আদর কোসাইল্লা মাইরালাউনের কথা আমার এই একটা কারবার গেছে তোর মালয়েশিয়া। এই খাইতাম পারি না, খাইয়া চালি উঠতাম পারি না, আবার খাইয়ালাম। আমি বলি কিতা ভাই, কি কারবার কি? তারা আমার এই যে কিতা করছে, শাহ আলম ভাই আরো কিছু আছে, আমার রাসেল, তারপরে আমার ইকবাল ভাই, মালয়েশিয়ার আমার অনেকগুলো গ্রুপ আছে, তারপরে আমার জাহাঙ্গীর ভাই, এটি কইয়া ফারা যাইতো না। মারহাবা কয় না তো? প্রতি মানুষ যে আমার লেখা কি পাগলের পাগল, আমার আদরের রানা মালয়েশিয়া তা আমার পাগল বানাই নিয়েছে কয়দিনের ভিতরে। এই আপনার শাহ আলম ভাইয়ের নিয়ত করছে যত টাইলস কি, যত টাইলস লাগে সবগুলা টাইলস ওনার পরিবার দিয়া দেবে। মারহাবা কন্যা কেন? আরে উনি দিয়া দিব। আর মরহুম রেনু মিয়ার পরিবার যত থাই এবং গ্রিল লাগে তো মসজিদ শেষ তৈলে যে আমরা থাহি থাকা নামাজ পড়া যাই, তারা জন্য হগলে দিয়ালা না। মারহাবা কয় না রে? এখন রাজমিস্ত্রির খরচ এটা যোগান গেলে দেওয়ান গেলে ইনশাল্লাহ মসজিদ হয়ে দেবো গা। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। কেউ খুশি মনে যে হগলে যেহেতু বাক করে রয়ে গেছে গা, যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব, বেশি চাইলাম না। একজন আসেননি যে হুজুর আমি ইনশাল্লাহ মসজিদের কাজের জন্য 10,000 টাকা দিয়ে দেব। আল্লাহ খুব খুশি হয়েছি। আমি যে এত জায়গাত গেছি এমনি এই কারবার আমি আর দেখছি না। না না এমনি ভাগ করে লয়ে দিন হগলতা আমি জীবন এই কারবার আর দেখছি না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি। হ্যাঁ আরে রাহেন এবারটা ফার্স্ট হয়েছে কিনা? আব্দুল সামাদ ভাই উনি দিবেন 10,000। কি নাম তোমার? এনামুল হক। সামাদ ভাইয়ে 10,000, এনামুলে 10,000। 3 নাম্বার কি নাম? নিয়ামতুল্লাহ ভাই উনি দেবেন 10,000। হয়ে গেল 30,000। হ্যাঁ কে? বালু ভাই ফুলা নাম কর।